Assalamualaikum guys, welcome to Romania. Right now I am in Bucharest. আজকে আমি আপনাদের দেখাবো যে বুকারেস্টে বাংলাদেশের 100 টাকায় কি কি পাওয়া যায়। তো চলো আমরা রাস্তা পার হই এবং এটা সুপার শপে যাব এবং দেখাবো যে বাংলা টাকার 100 টাকায় রোমানিয়াতে কি কি পাওয়া যায়। হ্যালো গাইস, তো আজকে আমি দেখাবো আপনাদের যে বাংলা টাকায় 100 টাকা বা রোমানিয়ান লেইতে 3 লেই কি কেনা যায় রোমানিয়াতে। এটা হচ্ছে রোমানিয়ার 1 টাকা, মানে 1 লেই বাংলা টাকায় প্রায় 30 টাকা। তো অলমোস্ট 3 লেই বা 4 লেই বলতে পারো, 4 লেই বাংলা টাকায় 100 টাকার মতো হয়ে যায়। তো আমরা আজকে দেখবো রোমানিয়ার বুকারেস্টে, যেহেতু আমি আসছি বুকারেস্টে, দেখবো যে বাংলা টাকায় 100 টাকায় আমরা ইফতারির জন্য আজকে কি কিনতে পারি। যেহেতু রমজান মাস, তো আমরা চেষ্টা করবো যে ইফতারের জন্য কিছু কেনার, পানি বা হালকা কিছু স্ন্যাক্স কেনার জন্য। তো দেখি যে আসলে ইফতারের জন্য আমরা বাংলা টাকায় 100 টাকার মধ্যে কিছু কিনতে পারি কিনা। আমার সামনে একটা সুপার শপ আছে, তো ওইখানে আমরা যাব এখন, দেখি কি কেনা যায় বাংলা টাকায় 100 টাকা আর রোমানিয়ায় 4 লেইতে। তো চলো যাওয়া যাক। এটা হচ্ছে একটা সুপার শপ, লাদুই পাসি। পাসি মানে হচ্ছে স্টেপ, মানে দই হচ্ছে 2, মানে 2 স্টেপ। এটা অর্থ হচ্ছে 2 স্টেপ। আমরা অ্যাকচুয়ালি দেখবো যে 4 লেয়ের মধ্যে কি পাওয়া যায়। 4 লেই, এটা হচ্ছে 4 লেই, বাট এটা শুধু একটা টোস্ট বিস্কিট। আমাদের পানিও লাগবে। একটা কোল্ড ড্রিঙ্কস, না এটা হচ্ছে পানি, পানি 3 লেই। তো 3 লেই যদি আমরা কিনে ফেলি পানি, তাহলে আমাদের কাছে কিছুই থাকবে না। দেখি আর একটু বাজেট শর্ট করা যায় কিনা। ওকে, তো এটা হচ্ছে 1 লেই, মেবি 90 সেন্ট। একটা হচ্ছে 90 সেন্ট মেবি। Excuse me, how to get this? How to get?
তো এখানে আমরা জাস্ট দুইটা টাইপের বন কিনলাম। দুইটা বনে আমার চলে গেছে হচ্ছে 5 লেই 70 পয়সা, মানে হচ্ছে 5.70 লেই। তো অলমোস্ট মানে আমার যে বাজেট ছিল 100 টাকা বা বাংলার 100 টাকা বা রোমানিয়ার 3 লেই, ওটা ক্রস করে গেছে। তো এখানে দেখাই তোমাদের, এটা হচ্ছে দুইটা বান, দুইটা টাইপের বানের মতো, ভেতরে হচ্ছে চকলেট টাইপের কিছু একটা দেওয়া। তো এটা হচ্ছে আমার কাছে সব থেকে কম দামি, মানে সব থেকে চিপার লাগছে। তো এর থেকে চিপার আমি আর কিছু দেখি নাই এখানে। তো 5 লেই মানে হচ্ছে 12 টাকা, 150 টাকা। তো আমার বাজেট ক্রস করে গেছে। 150 টাকার মধ্যে আমরা তো পানি নিতে পারি নাই, শুধুমাত্র দুইটা টাইপের বন নিছি। তো ইফতারের সময় আমরা এটা খেতে পারবো, আর হচ্ছে পানি পরে আমি কিনবো, পানি বা হচ্ছে আরও কিছু স্ন্যাক্স কিনবো। কিন্তু তোমার দেখানোর জন্য কিনলাম যে আসলে 100 টাকা বাংলায় এখানে আসলে কিছুই কেনা যায় না, অ্যাকচুয়ালি কিছুই না। দুইটা বন কিনতে চলে গেছে 150 টাকা, আর পানির দাম ছিল হচ্ছে 4 লের মতো একটা পানির বোতল। তো 4 লে মানে হচ্ছে বাংলা 120 টাকা। তো ইটস নট পসিবল টু বাই এনিথিং উইথ 100 টাকা ইন ইউরোপ। দুইটা ছোট্ট বন, দুইটাই লাগছে হচ্ছে 150 টাকা, আর পানি কিনলে চলে যাই তো আরও 200 টাকার মতো বা 150 টাকার মতো। তো নর্মাল একটা নাস্তা বা হচ্ছে একটা ছোট্ট হালকা একটা খাবারের জন্য 300 বা 400 টাকা বাংলার ইজ এনাফ। কিন্তু 100 টাকায় ইটস নট পসিবল টু বাই এনিথিং টু ইট। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে আসলে যে জিনিসপত্রের দাম কেমন এখানে। তো জাস্ট একটু ধারণা দিলাম যে আসলে কীরকম দাম হয়ে থাকে। তো 150 টাকায় যেহেতু জাস্ট হচ্ছে দুইটা বন কেনা গেছে, তো চিন্তা করতেই পারো যে বাকি জিনিসপত্রের দাম কীরকম হবে। অবশ্যই বাংলাদেশ থেকে এখানে যে প্রাইস রেঞ্জ, ওইটা প্রায় 4 থেকে 5 গুণ বেশি। বাংলাদেশে যদি ধরো নর্মালি 1 কেজি আলুর কথা বলি, বাংলাদেশে যদি 1 কেজি আলু হয়ে থাকে, আমি জানি না কত আসলে, যদি সাপোজ 20 টাকা হয়ে থাকে, তাহলে এনে 1 কেজি আলুর দাম হচ্ছে 200 টাকা। ঠিক আছে, তো মানে এরকম আর কি, আমি ডিফারেন্সটা বললাম। আমি জানি না আসলে বাংলাদেশে আলুর দাম কত বা এখানে আলুর দাম কত, আমি জানি না, আমি আলু এই পর্যন্ত কিনি নেই। তো অ্যাকচুয়ালি ডিফারেন্সটা আমি জানি না সঠিক, বাট জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি, কীরকম হইতে পারে প্রাইস রেঞ্জটা। তো এই ছিল আজকে এই ভিডিওটা, যে 100 টাকা বাংলাদেশের 100 টাকা কী পাওয়া যায়। তো আশা করি ভালো লাগছে তোমাদের, তোমরা একটা আইডিয়া পাইছো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা যদি ভালো লেগে থাকে। আমি এরকম ছোটো কিছু ইনফরমেটিভ ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের মতো বাই বাই।